বলতেছে বেলতুলি সলেমান ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, কাটা কেল্লা, কাটা কেল্লা, কেল্লা করে আল্লাহ আল্লাহ। এই ধরনের নোংরা গান গাইয়া পাবলিককে পাগল করতেছে। ওই যে নামছে না বেলতুলিশ, হাই রে শয়তানেরা, বুঝতে পারছেন? কয় বেলতুলি কি কি বাবা? হ্যাঁ, বেলতুলি সলেমান ল্যাংটা। নামটা নবীর নাম, সুলাইমান আলাইহিস সালাম নবী ছিল না? কথা কর না কে? দাউদ আলাইহিস সালামের ছেলের নাম সুলাইমান, সে নামটা নিচে সুন্দর নিয়া বলতেছে বেলতুলি সলেমান ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, কাটা কেল্লা, কাটা কেল্লা, কেল্লা করে আল্লাহ আল্লাহ। এই ধরনের নোংরা গান গাইয়া পাবলিককে পাগল করতেছে। একটু জোরে খন নাউজুবিল্লাহ। এগুলো গান গাওয়া কি শিরিক? এগুলো শিরিক, এগুলো গানের ভিতরে বিচ্ছিরি কথাবার্তা। কাটা কেল্লা, কাটা কেল্লা, হাই রে মুসলমান। হ্যাঁ, ডিজে বাজায়, চাচা ঠিক করছে, ও ডিজে বাজায়, ডিজে বাজায় এগুলো গান বানাইতেছে। ল্যাংটা বাবা, নাউজুবিল্লাহ খান। আস্তাগফিরুল্লাহ। আমাদের সমাজ গেছে কোথায়? তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, লাউ বাবা, কদু বাবা, বাবা দিয়ে ভরে গেছে। এই দেশে পীর আছে, মুরিদ না, ঘরে ঘরে পীর। হ্যাঁ, এমনও পীর আছে এক ওয়াক্ত নামাজ নাই, আছে না নাই? মুখে দাড়ি নাই, ওরা আবার ডুগি তবলা গান বাজায় আর কয় পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বললে নামাজ রোজা লাগে না, পীর না টাটকা শয়তান। কথা বলেন, আছে না না? তাহলে ভণ্ড পীর যেখানে, সলেমান ল্যাংটা যেখানে, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর একটু জোরে কোন আমি, আর একটু জোরে কোন আমি। কি অবস্থা! পীর সাহেব যদি ল্যাংটা হয়, মুরিদের অবস্থা কি? আর তো গায়ে চামড়া থাকার কথা না। পীরেরই যদি কাপড় না থাকে, মুরিদের থাকবে? এই সমাজ এগুলো চলতেছে। আমরা কোনো ভণ্ড পীরের কাছে যাব না। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, ওটা হলো পীর। আর এখন বের হচ্ছে ডিজিটাল ক্ষীর। গাঁজা খায় মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না। ওরাই তো এগুলো আজে বাজে ডুগি তবলা বাজায় গান গাইতেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে কন, আর একটু জোরে কন, নাউজুবিল্লাহ। বাজান গো আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। তাহলে বেলাকে এদিক কষ্ট হচ্ছে? কয়টা কয়টা? বাপ রে বাপ। আমার ভাইয়েরা এদিকে তাকান বাজান। হযরত বেলালের মতো আশিকে রাসূল হওয়া লাগবে বাজান। বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী তখন ডেকে বলাও করু, আমার বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে বাড়ি, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা আমার বন্ধুর উপরে নাজিল করে তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার। আর
একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার সোনা ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবী তখন ডেকে বলে, আনাস, আমার কান্না করার কারণ তোমরা জানো, কিন্তু আমার হাসি দেওয়ার কারণ তোমরা জানো না। আমার হাসির কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবী তখন সাহাবা ইকরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান স্যার আরেকবার কি আমার সঙ্গে পড়া যায়? সবাই একটু পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। স্পেশাল ভাবে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন। এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবসে কায়েম হয়ে যাবে বাজান, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন বেঈমানদের জিহ্বা নবী পর্যন্ত চলে আসবে। যেদিন পাহাড় পর্বত নদী ডালা বিল্ডিং ইমারত খালবিল কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। বলুন আল্লাহু আকবার। আর এদিকে মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। আর নবীজি হাউজে কাউসারের পেলেনে দাঁড়িয়ে থাকবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পদ্মার আবরণ তৈরি করে দিবেন। ওই মানুষগুলো যখন কমে যাবে, বিশ্ব নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে পানি পাবে না তারা। কয়টি অপরাধ? মুন্সিগঞ্জের মানুষ ওই 2টি অপরাধ কি জানার দরকার আছে না নাই? আমার দিকে তাকান। হযরত আবু বকর পিয়ালাগুলো নিয়ে দাঁড়িয়ে থাকবেন, এদিক তাকান। হযরত আবু বকর পিয়ালা ভরিয়ে দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। একবার যদি নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান। আমার ভাইয়েরা শোনেন, আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে
কিছু চকলেট দিলাম, এক্সাম্পল কথা বোঝানোর জন্য। বাবু এই যে বাবা, ঠান্ডা ঠান্ডা, এখনকার বাচ্চারা তো কম্পিউটার, থামান কঠিন, থামেন, আমার দিকে তাকান। ওই ছেলেটার হাতে চকলেট দিয়ে বললাম, বাবা ভাতিজা আমার জন্য এক বাদা পানি আনুম, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরেও বদনা ভরে পানি নিয়ে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথা মনে হয় পাইছে, কথা কানে। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। ওই চকলেট থাকার কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না, কথা বলে ঠিক কিনা? চকলেটের আনন্দ খুশির কারণে পরে যাওয়া ছিলে যাওয়ার ব্যথাকে ব্যথা মনে হচ্ছে। আমার কথা কি বলছেন? কিয়ামতের ময়দানে ওই কঠিন বিপদের দিনে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, কিসমতে, ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ কইতে চায় না, পকেটে রিজার্ভে রাখছেন, কাল ভাবি সাথে নিয়ে বলবেন নাকি? হ্যাঁ, ভাবিরে সাথে নিয়ে বলবেন। সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হয়।